ধরেন এই পীরগঞ্জ এবং রানীশঙ্কেল মিলে একজন এমপি, তার নিকট সে তো আরো অনেক বড় জায়গা নিয়ে আছে, সে যদি আত্মসাৎ করে জনগণের মাল, প্রত্যেকটা জনগণের নিকটে তাকে ক্ষমা চাইতে হবে, প্রত্যেকটা। একজন যদি বলে আমি ক্ষমা করব না, আটকে গেল, সুযোগ নেই। একজন যদি বলে ক্ষমা করব না, দেখে নেব কিয়ামতের মাঠে, হয়ে গেল, শেষ, ও আটকে গেল। একজন যদি বলে, এখন বলছেন কি, একজন প্রধানমন্ত্রী যদি দেশের কোনো এক কানাকড়ি যদি আত্মসাৎ করে, তাহলে সে পুরা জনগণের উপর 18 কোটি 20 কোটি মানুষের উপর সে জুলুম করলো। 18-20 কোটি মানুষের সামনে, জাতির সামনে এসে তাকে ক্ষমা চাইতে হবে। একজন মানুষ যদি বলে আমি ক্ষমা করব না, শেষ। মর্মে একটা হাদিস বর্ণনা করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন জুমার দিন, খুতবায় নয়, সকালে উঠে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে তিনি বলছেন যে আজকে তোমার এই কাজ, আজকে তোমার ওই কাজ, আজকে এইটা কাজ করবা, আজকে ওইটা কাজ করবা। একজন সাধারণ আম পাবলিক দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতেছে যে আমিরুল মুমিনিন, হে অর্ধ পৃথিবীর শাসক, হে অর্ধ পৃথিবীর শাসক, আমার একটা কথা আছে। তো বলছে বসো, পরে পুঞ্জি। সাধারণত আমাদের সমাজেও তাই, যে খুব নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে মূল্যায়ন কম করা হয়, কম মানে মানুষে মনে করা হয় না, ঠিক না? ঠিক না? নাই, মানুষই মনে করা হয় না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বসো, আবারও একটু পর আবার দাঁড়াইছে, আমার একটা কথা আছে আমিরুল মুমিনিন, এই বসো। আবার একটু পরে আবার দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রাগ উঠে গেছে, আরে বসো, বলছি না যে কথাটা শেষ করে তারপর তোমার শুনো। এবার দাঁড়ানোর আবার চতুর্থবার দাঁড়াইছে, চতুর্থবার দাঁড়ানোর পরে হাতে তো লাঠি ছিল এরকম, যেমন আমি খুতবা দিচ্ছি লাঠি দিয়ে, এইরকম করে লাঠি দিয়ে একটা ঠুকছে। ঠোকার পরে ওই লোকটা মন খারাপ করে, যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছে, মন খারাপ করে, অর্ধ পৃথিবীর শাসক আমাকে মানে লাঠি দিয়ে মারছে, এখানে আর আমি কাকে বিচার দেবো, সে চলে যাচ্ছে, মন খারাপ করে চলে যাচ্ছে। বক্তব্য শেষ, দায়িত্ব বন্টন শেষ। এরপরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে লোকটা আমার সাথে কথা বলতে চেয়েছিল ওই লোকটা কোথায়, একটু নিয়ে আসো তো। তো লোকটা অনেক দূর চলে গিয়েছে, লোকটাকে ডেকে নিয়ে আসলো। লোকটাকে ডেকে নিয়ে এসে বলতেছে, এখন বলো যে তুমি কি বলতে চাচ্ছিলে। বলছে এখন আমি বলবো না। যে কেন? যে আপনি আমার উপর জুলুম করেছেন। যখনই বলেছে আপনি আমার উপর জুলুম করেছেন, তখনই হতভম্ব হয়ে গেছে ওমর। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, তোমার উপর জুলুম মানে? জি, আপনি আমার মাথার মধ্যে ঠুকছেন। এখন আমিরুল মুমিনিন এরকম করে লাঠিটা দিয়েছে যে নাও, লাঠিটা নাও, তুমি আমার মাথায় একটা ঠুকো। বলছে যে না, আমি কিয়ামতের দিন দেখে নেব। এই কথা যখন বলেছে, তখন বলছে তুমি ইচ্ছা মতো আমাকে ঠুকো, কিয়ামতের জন্য তুমি ইচ্ছা মতো আমাকে পেটাও, কিয়ামতের মাঠ আমাকে দেখাইও না, এখানে তুমি প্রতিশোধ নাও। সে বলছে যে না, কিয়ামতের মাঠে দেখে নেব। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির এরকম করে পাঞ্জাবিটা ধরছে, দেখেন না, এইরকম করে পাঞ্জাবিটা ধরছে, ধরার পরে বলতেছে আর কান্না করতেছে, কান্না করতে করতে যখন আখিরাতের কথা বলেছে, আখিরাত কি জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বুঝিয়েছেন আখিরাত কি জিনিস, কিয়ামত কত কঠিন হতে পারে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বুঝিয়েছেন। বলছে কান্না করতে করতে দাড়ি ভিজে গেল, বুক ভিজে গেল, এরকম করে কান্না করতেই আছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাঞ্জাবি ছাড়বো না। সে বলছে, এখনো বলছে আমি আখিরাতে দেখে নেব। তো একটা ঠুকার কারণে যদি একজন অর্ধ পৃথিবীর শাসক যদি এইভাবে কান্না করতে করতে, অঝর ঝরে কান্না করতে করতে তার নিকটে ক্ষমা চাইতে পারে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনার কি অবস্থা হতে পারে? কত জনের ওপর আপনি জুলুম করেছেন। আরে বৃত্তশালী ব্যক্তি, আপনি কত জনের ওপর জুলুম করেছেন, কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষকে আয়না ঘরে রাখা হয়েছিল, কত মানুষকে গুম করা হয়েছিল, কত মানুষকে খুন করা হয়েছিল, কত এমপিকে, কত মন্ত্রীকে বিনা দোষে ফাঁসি দেওয়া হয়েছিল, কত যুবক এবং যুবতীকে, ইসলামিক যুবক এবং যুবতীদেরকে একবারেই ফাঁসি দেওয়া হয়েছিল, গুম করা হয়েছিল, নির্দোষ মানুষগুলাকে ঘর থেকে টেনে হেসড়ে বাহির করে নিয়ে গিয়ে সেই জেলখানার মধ্যে থেকে আবার ওইখানে হত্যা করা হয়েছিল। চিন্তা করছেন এই জুলুমটা কত বড় জুলুম, কিয়ামতের মাঠ কত কঠিন হতে পারে তার জন্য, আপনার জন্য, আমার জন্য কিয়ামতের মাঠ কত কঠিন হতে পারে। আমি বলছি